হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা চলে এসেছি কিচেনে, চা খাওয়া হয়ে গেছে। কালকে তো কত আনন্দ করেছে তিনটে বাচ্চা মিলে, তোমরা তো সবটাই দেখেছো। তো আজকে করব একটু আলুর দম করব, হালকা করেই করব। আর করব হচ্ছে একটু লুচি। তো সেই কারণে আলুটা কেটে বসিয়ে দিয়েছি আলু ভাজা হতে। তারপরে এইদিকে আমি মশলাটা করে নেবো। তারপরে বাচ্চাদেরকে খাইয়ে নিয়ে দেখি বনি যায় নাকি আজকে ড্রাইভিং ক্লাসে, জানি না যাবে কি না। তো গেলে যাবে, না গেলে না যাবে, ওর ব্যাপার। ওরা তিনজনে মিলে তো খুব খুব আনন্দ করছে আর কি। কী বলবো, ওরা যখন ছোটো ছোটো ছিল না, ধরো 6-7-এ পড়তো, ওরা তিনজনে মিলে এত মানে করতো, কি বলবো, হয় সেতার বাড়ি নাহলে আমার বাড়িতে আর কি। তো চলো এটা করিনি, যত বক বক করবো তত লেট হবে। আর কি করি না করি সারাদিন, তিনটে বাচ্চাকে নিয়ে, তিনটে নয় ভুল বললাম, সরি, চারটে বাচ্চা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রেডি হয়ে গেছে আলুর দমটা, দেখো আর লুকটা। আর এই যে এটার মধ্যে রেখে দিই, এটা ঢালি আর কি। হয়ে গেছে, খুব সুন্দর লুকটা এসছে। আলুগুলো কিন্তু আমার ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। চলো তারপরে ময়দাটা মাখবো। সব শুয়ে আছে এখনো অবধি। বনি জানি না ড্রাইভিং স্কুলে যাবে কি না। আমি আর ওদের ডাকিনি, এলাম থাক, কখন ঘুমিয়েছে আমি তো নিজে জানি না। ওরা, আমি 11:30 বাজে তখন আমি আমার রুমে চলে গেলাম। এত ওরা আনন্দ করছে, আমারও খুব আনন্দ লাগছে দেখে। আগে তো হয় সেতার বাড়ি, এটা সেতার মানে দুই ছেলে, তোমরা তো সবাই বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি তাদের জন্য বলছি। তারপরে কালকে মোহান্তি বৌদি, গুড্ডি, এরা সব আমরা একসাথে থাকতাম। সবাই খুব মানে একসময় আমাদের জীবনে একটা ঝড় আসলো কালবৈশাখীর মতন, কালবৈশাখীর থেকেও বড় ওই হবে। তো সেই সময় এই শ্বেতা আর মোহান্তি বৌদি, এরা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল, বনি ওদের কাছেই তখন থাকতো। ওর 10th-এ পড়ে বনি, তখন গরম জল করে নিয়েছি। ওরা ঘুমিয়ে থাকতে থাকতে মোটামুটি সানি জনির চায়ের নেশা নেই সত্যি। মানে আমি দেখছি সানিকে, জনি তো ঠিক আছে ছোট, মানে আজকালকার যেরকম হয় না সমস্ত ছেলেদেরও আমি দেখি। তারপরে আমি টিউশন করি আর কি, টিউশন করি, দেখি তোমার, আমি না জামার হাতাটাকে উঠিয়ে নিয়েছি, এটা অবধি দেখি আমি, অনেক আলাদা, অনেক আলাদা। বরাবরই সানি একটুখানি খুব ইয়ে ছিল আর কি, কেয়ারিং, মা বাবাকে খুব ছোট থেকে। এখনো কত সুন্দর ওর বিহেভিয়ার, খুব ভালো লাগলো আমার। কেউ একটা মনে হয় উঠেছে, কে? বনি? না ওঠেনি। আর আমার বাচ্চাটা ওই ঘরে যাবো তো, আমার কাছে থাকে রাত্রিবেলা। বনির কাছে থাকলে বনি ভীষণ দুষ্টুমি করে ওর সাথে, অনেক রাত অবধি খেলে, খেলে তারপরে ওকে কি করে ছেড়ে দেয়। আর সকালবেলা উঠে আমি বুঝতে পারি যে ও খায়নি, তখন আমার মাথাটা গরম হয়ে যায়, বনির সাথে লেগে যায়, বনিকে বকাবকি করি, আর রাখি না। আর ও কী করেছে, সকালে উঠেই ওর যা যা কাজ করে ওই ঘরে চলে গেছে, দরজার সামনে, মানে আমাকে বলছে দরজাটা খুলে দাও, টাইট করে বন্ধ, হালকা থাকলেও ঠেলে ঢুকে পড়ে মাথা দিয়ে। তারপরে আমি বললাম না, আগে বিস্কিট খাও, তারপরে বিস্কিট খাওয়া হয়ে গেছে, আবারও দরজার সামনে চলে গেছে। ভাবো তাহলে, খুব গরম লাগছে। আর কি রান্না করি না করি ভাবি। ওরা মটন খায় না, চিকেনটা করব, চিকেনের সাথে আর কি কি করব, চিকেন আনাই রয়েছে, ফ্রিজে রয়ে গেছে চিকেন আনাটা। তো আর কি কি লুচি ভাজা হয়ে গেছে, এখন ব্রেকফাস্টের টাইম। আর এই মিষ্টি কিন্তু সানি এনেছে পাকামি করে আর কি, হলদিরাম থেকে। এই যে আমার আলুর দম তোমাদের সাথে শেয়ার করেছি, লুচিটাও হয়ে গেছে। আসো, দুজনে গেছে হ্যান্ড ওয়াশ করতে, আসো।
তিন মূর্তি একসাথে। ভাল লাগছে জনি? ঝাল লাগছে না তো? ঝাল আমি দিইনি। অনেক দিন বাদে, বছর বাদে একসাথে ব্রেকফাস্ট না? 9 বছর বাদে? 9 বছর হবে? মা এসছে, মার সাথে ইয়ে হয়েছে। হ্যাঁ, ও তো বাইরে থাকে। নাও তোমরা খেয়ে। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট সব কিছু করা ঠরা হয়ে গেছে, তারপরে চলে এসছে। যে চিকেনটা ধুয়ে রেখেছি, ডিসাইড করে ফেললাম কি করব। ওদের জিজ্ঞাসা করে নিলাম, ওরা বললো চিকেন কষা, একটু স্পাইসি বেশি করব না কারণ গরমও রয়েছে, আর তার সাথে আর কি সেটা আবার পরে বলবো। চলো তাহলে ম্যারিনেট করেছি। চিকেন কষাচ্ছি বাবা। কি বলো, কি করতে এসছো তোমরা এই ঘরে? দেখতে কি বানাচ্ছ? চিকেনটাই কষা করব খালি। আর এই যে স্যালাডের সব রেখেছি, রায়তা বানাবো আর বিরিয়ানি অর্ডার দেবো। জনি বলেছে আরসালানে বিরিয়ানি আনছি, চিকেন বিরিয়ানি অর্ডার দেওয়ার জন্য। এই কষতে আর কি, একদম কষা কষা করবো। আরসালানের বিরিয়ানিটা অর্ডার দেবো, ব্যাস। তো বারণই করছিল সানি জনি, তাও বললাম না। কমপ্লিট, এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই জায়গাটা পুরো ক্লিন করে নিয়েছি, স্যালাড কাটা, রায়তা সব রেডি হয়ে গেছে। এবার যাব স্নান, আর পুজো বাকি আছে। প্লেটগুলো বের করা হয়ে গেছে এই যে টেবিলের ওপরে, বনি হেল্প করেছে। আর চলো গিয়ে একটু দেখি ওরা কি করছে। আর এখানে তো ওরা বসলোই না, আসেইনি। এই যে নক নক নক। এই তোমরা কি করছো? তিন মূর্তি মিলে বিজনেস, তিনজনে মিলে বিজনেস খেলছে। কে কে চুরি করে কিন্তু, বনি দাদা একটু চুরি চুরি করে। কে চুরি করে? দাদা? ও বেশি চোর, তারপরে সেকেন্ড চোর বনি দাদা। আর তুমি কি সাধু পুরুষ? তার মানে ওই বেশি করে। এই যে ওরা এখন বিজনেস খেলছে। আমার ছিল নাকি? তুই কি করে দিলি? কি? আচ্ছা হ্যাঁ, ওর পরে তো আমার ছিল দোকানে চান্স মিস। ও চান্স। আচ্ছা তো স্কিপই ছিল। হ্যাঁ আর আমার ছোটটা, এই যে আমার ছোটটা কই, ওইখানে এই যে দেখা যাচ্ছে না ওকে, ওই যে 1 2 3 4 5 মারবো। এখানে কিনেছিস নাকি? না 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 মারবাটা কেন চার একটা 10,000 5,000 টাকা। আমার ছোটটাকে দেখো তোমরা, একটু দেখো, একটু দেখো। কিন্তু খুব দুষ্টু না, মৃত্যু মৃত্যু না, মৃত্যু না, মৃত্যু মৃত্যু বাচ্চা। স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে। 40 মিনিট মতন লাগবে। আর দুটো বাচ্চা স্নান করেনি, তারা স্নান করলে খুব একটা টাইমও হয়নি, 1টা বাজেনি এখন অবধি। তো এত তাড়াতাড়ি মনে হয় না ওরা খাবে। জাগি ওরা খুব আনন্দ করছে, আর এ চোর ও চোর সে চোর এইসব করেই যাচ্ছে। মানে এত ওরা এটা খেলতো, আগেও খেলেছে এটা ওরা আর কি বিজনেসটা। তো এখন ওরা খেলছে, খেলুক। আর তো আমার কিছু কাজ নেই, সব কিছুই কমপ্লিট করে তবে স্নান করতে গেছি। আর এসে না আমি সাদাটা পরেছি, বললাম যাকে একটু আরাম হবে আর কি। চলো বাচ্চাকে এবার ভাত দিই। এই যে ওদের আরসালানের বিরিয়ানি চলে এসছে, এখন হবে গিয়ে সবার লাঞ্চ, তাই তো? না 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 না, তোমরা আগে খাও, তারপর ওই দিদিকে দেবো একটু।
নাও একদম সিম্পল মেনু। খুলে দেবো হ্যাঁ 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 খুলে নাও, দাও। ও বাবা, এই রীতি আর গল্প আছে। লেজি বাস ওটাতে লাগিয়ে দাও, লাগিয়ে দে। ও আমার চিকেনটা ভালো হয়েছে, বহুত দারুণ হয়েছে। জানিস ঝাল হয়নি তো? করো টেস্ট করো। কেন চামচ লাগবে না বাবা, একটু দিয়েছি সোনা আমার। খেতে পারবে সোনা, একটুখানি দিয়েছি তো বাবা। ভালো হয়েছে, নাও তোমরা খাও। ওদেরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে আমি এখন খেতে বসেছি। মিতাদিকে দিয়ে দিলাম। চিকেনটা অসাধারণ হয়েছে না? খুব ভালো হয়েছে। বস বললো বনি আজকে বললো জনি আজকে ঘুমাবে না। সত্যি ঘুমাবি? তাহলে কি করবি? মার পেয়ারাটা নিতে হবে কিন্তু। এই জানি পনিরটা দিয়ে দিই তাহলে, একটু চিকেন কেন বাবা? লাঞ্চ কমপ্লিট। সত্যি ওরা ঠিক বলেছে, আমার চিকেনটা অসাধারণ হয়েছিল একদম। আর এই যে কাঁচের প্লেটগুলো না আমি একটু ধুয়ে নিলাম, কারণ কালকে সকাল অবধি তাহলে আমাকে রেখে দিতে হবে। যদিও কাকিমা বলেই গেছে সব রেখে দেবে, সব মৌ রেখে দেবে, কিন্তু আমি ভাবলাম না, এইগুলো রাখা যায়, এই কটা কাঁচের বাসন। তো ধুয়ে নিলাম। আর চিকেনটা ভালো হয়েছে। আর আরসালানের বিরিয়ানি আমার খুব একটা ভালো লাগলো না। আমি তো একটুখানি টেস্ট করেছি, তো আমার একদমই ভালো লাগলো না। ভীষণ তেল লাগলো। আর মনে হলো যেন আমি সাদা ভাত আর চিকেনটাই আমার বেস্ট খাবার ছিল আর কি। ওরা তো সেটা শুনে একটুখানি বেশি করছে আর কি, আন্টি তোমার ভালো লাগলো না? আমাদের তো খুব ভালো লেগেছে। হচ্ছে ভালো কথা। তো হয়ে গেছে সব কিছু কমপ্লিট। এবার যাব একটু রেস্ট নেব। তাহলে চলো, আবার পরে দেখা হবে। আমার জনি চলে যাচ্ছে, জনি আর সানি এসছে, ভালো লাগলো, কিন্তু সময়টা হয়ে গেল যাবার। খোলা আছে চলে যাচ্ছে এখন। অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু এই যে এইটাতে আসলো না বলছি, থাকলো না। সানিও চলে যাচ্ছে, সানির তো অফিস আছে, ওর কলেজ আছে, কিছু করার নি। বলি লাইটটা জ্বালা, কলেজ আছে। চলো, ভালো লাগছে না? ভালো লাগলো। ও একবার সবাইকে বলে দিই, যারা জানে না, সে তার বড় ছেলে, সে তার ছোট ছেলে যাওয়ার সময়। চলো, হেলমেটটা পরেন। টাটা, মিস করবো অনেক। ওই দেখ যাচ্ছে গিয়ে।